আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ এবং বিদেশে সকল ভিউয়ার্স, নতুন পুরাতন সবাইকে আমার সালাম জানাইয়া আমি লাইভে আসলাম আপনাদের সম্মুখে আমার মনের দু একটি কথা বলার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি লাইভে আসলাম। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ, আমাদের নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার প্রায় 57 জন সিপাহী লইয়া আমেরিকা গেছেন একটা অনুষ্ঠান। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার বাংলাদেশের লাগে। তাই তো নোবেল পাইছেন। আর এটা তো নোবেল তো এটা তো আমেরিকার একটা চাই। নোবেল যেটা, এটা আমেরিকার একটা চাই। তারার প্রভু দেবনী যায়, তারা শিষ্য দেবনী যায়, ছাত্র দেবনী যায়, সেই নোবেল পায়। তাই তো আল্লাহ দিলে আমেরিকার সুদর ভান্ডারও হারবার লইছেন। আর যে গরিবর বাংলাদেশ গরিব লোকরে মাররা 170 লইয়া। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমেরিকা যে দেশের সাথে বন্ধুত্ব করেছে, যে দেশে আমেরিকা হামাইছে, রেহাই নাই, রেহাই নাই। ভিক্ষার থলা গড়াত লইয়া ছাড়ে। যেমন পাকিস্তান আই সৌদির কাছে ভিক্ষা চায়, অন্যান্য দেশের কাছে ভিক্ষা চায়। আমেরিকার কারণে পাকিস্তান ধ্বংস হয়েছে। আমি অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেক নাগরিককে, প্রত্যেক জনগণকে, একটু বুঝেন, একটু চিন্তা করেন। আমরা জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে, আমাদের মেধা আছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা যেন কেউ দাসত্ব হই না, আমরা যেন কেউ গুলাম হই না। ব্যক্তি হতে পারে কিন্তু দেশ হবে না। আমি একজন হতে পারি, দাস হতে পারি, গুলাম হতে পারি, কিন্তু অন্যজন হবে না। প্লিজ আসুন আমরা সবাই এক হয়ে দাঁড়াই। আর সমন্বয়ক যারা হইছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আর এরা 14 সিরিমাদি কোনগু দেশ চালানির ক্ষমতাত নাই, তার 14 সিরিমাদিও নাই। আর যার কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, তা দেখতে লাগে সুরল লাগান, সন্ত্রাসীর লাগান, সবটি। আর শিবির আর জামাত খবর দেখলাম, ইউটিউবের মাধ্যমে দেখলাম, তারার পরিচয় মিলছে, সে কিতা পরিচয় মিলছে। তো খবর বা ইউটিউবের মাধ্যমে যা কিছু দেখলাম বা বুঝলাম, এরা তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের খাপড়ের তলে তেকিয়া রাজনীতির থেকে বাড়ি গাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা দল, এমন একটা ব্যক্তি আরো দলের লঙ্গির তলে, কাপড়ের তলে রাজনীতি করিয়া, নাম প্রকাশ না করিয়া, আওয়ামী লীগ প্রকাশ করিয়া, ছাত্রলীগ প্রকাশ নাম করিয়া রাজনীতি করছে। এই জীবন বাঁচার চেয়ে মরাটাই ভালো। আরক বেটায় জন্ম দিব, আর আমি হগুরে বাপ ডাকম। নাউযুবিল্লাহি মিন যালিক।
বাপে জন্ম দেয় না, আরো বেড়ায় জন্ম দেয়। এটা মরার চেয়ে বাঁচার চেয়ে মরও বলা। এটা দাজ্জাল, শিবির দাজ্জাল, জামাত দাজ্জাল, তারা জাকার আলবদর সারা বিশ্বে জানে। বাংলাদেশের এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো একটা ছেলে নাই যে জানে না ইতিহাস। এদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। দেশ অতি ক্লান্তি সময় পার হচ্ছে, দেশের মানুষ ক্লান্তি সময় পার করছে। প্রত্যেক ফ্যামিলির একজন দুইজন প্রবাসে কষ্ট করছে, পয়সা রুজি করে ভাইকে দিচ্ছে, মাকে দিচ্ছে, বাবাকে দিচ্ছে, মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে। কিন্তু এই দাজ্জাল অকল হাড় হয়েছে, দেশটা চুরমার করে ফেলে। এই দাজ্জাল, এই জামাতরে সরাতে হলে আপনাকে আমাকে এক হতে হবে। আর এই দাজ্জালের লগে তথাকথিত বিএনপি সন্ত্রাসী শরিক, দেশটা মাঠার হইতাছে। একজন বাদে আটজন মানুষ, নিরীহ মানুষ প্রাণ দিতেছে। কতটা মানুষ, কতটা ছেলে মারা খাইল। আসুন আপনি আমি সবাই আমরা এক হই, আর মাননীয় বাংলাদেশের আর্মি জনাব আখারুজ্জামান সাহেব, আপনি চিন্তা করেন আপনারা 3 বাহিনী কি করেছে। এখন আপনি বলছেন আপনি আসলেন না, আপনি জানেন না উনি পদত্যাগ করেছেন কিনা, আপনি জানেন না। দেশটা তো ডুবাইয়া দিছেন। শিবিরের লগে হাত করে আর জামাতের লগে হাত করে আপনি দেশটা ডুবাই দিছেন। আপনি পদত্যাগ করুন, আপনার হাতে দেশ নিরাপদ না। দেশ যে চালাইতে পারে তার হাতেই নিরাপদ। একজন মানুষ মরে গেলে তার গুণ বাড়ে, যখন মানুষ বেঁচে থাকে তার গুণ বাড়ে না, তার ভুল ত্রুটি আগে আসে। শেখ হাসিনা দেশও থাকতে তার ভুল ত্রুটি আসিল। এখন শেখ হাসিনা চলে গেছে, মানুষ কি বলতেছে, পাবলিক কি বলতেছে, ছাত্র যারা, স্টুডেন্ট যারা, তারারও মোটামুটি একটা বিবেক বুদ্ধি সজাগ হচ্ছে। বাংলাদেশের পুলিশ দেখলে মানুষে ডরায় না, কিন্তু আর্মি দেখলে ডরাইতো, বিটিআর দেখলে ডরাইতো, কিন্তু এখন মানুষে আর্মিরেও ডরাবে না। শুধু আখারুজ্জামান আপনার ব্যবহারে, আপনার কারণে, আপনারা 3টা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আর আপনার 3টার কারণে আপনারা দেশটাকে কলঙ্কিত করতেন। হয়তো আপনি শিবির জামাতর চাইলেও আসুন, নাইলে আমেরিকার চাইলেও। দয়া করে আপনি পদত্যাগ করুন আল্লাহর হস্তে। দেশটা বাঁচান। দেশটা যতটুকু আগাইয়া গেছে অতটুকু আগাই দিয়ে দেন। বিশ্বকে প্রমাণ করি আমরা বাঙালি, আমরা 71-এ যুদ্ধ করেছি, অস্ত্র ছাড়া, লাঠি হাতে নিয়ে আমরা যুদ্ধ করেছি। আমাদের মুরব্বী, দাদা, চাচা সবাই যুদ্ধ করেছে। 30 লক্ষ শহীদ হয়েছেন, 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি।
আর এখন 24 তারিখ দেশ স্বাধীন, এটা তো কয় একটু কারণে জামাত শিবিরের কারণে তারা কয় 24 তারিখ দেশ স্বাধীন হয়েছে। এটা তো বেহায়া, বেঈমান, মুনাফিক। ও আরগু আছে সরমুনাই ফির প্রকাশ্যে জামাতর বিরোধিতা করলো, মনে কয় সকলে এখন সকল বেঈমান, সকল চুর। ইসলামের দুয়াই দিয়া ইসলামের রাজনীতির হাতিয়ার বানাইছেন। আল্লাহ একদিন তার বিচার করবে, বেশি দূরে নয়, সেই দিন সামনে আসছে ইনশাল্লাহ। আমার বিবেক বলছে শেখ হাসিনা আবার আসবে। দুদিন আগে আর কম শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশ ছেড়ে পালায় নাই। আকারুজ্জামান, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই মিলে শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে মৃত্যুর ভয় দেখে। এই জামাত শিবিরের চক্রান্ত করে। ইনশাআল্লাহ 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 সারা বিশ্বে জাতিসংঘ, ইউএন সব দেশ থেকে ইনশাআল্লাহ আসবে যে সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ডক্টর ইউনূস আর সমন্বয়ে পালাইয়া যাইবার পথ পাবেন না। 22 আরম্ভ হয়ে গেছে, ইনশাল্লাহ 22 আরম্ভ হবে। আসুন আমরা ভেদাভেদ ভুলে আমরা দেশকে রক্ষা করি এই জালিমদের কাছ থেকে, জালিমদের হাত থেকে। কারা কারা জালিম এদেরকে আমরা চিহ্নিত করি, এদের হাত থেকে আমরা দেশকে রক্ষা করি। আসুন, ভুল ত্রুটি সবারই হয়, সেদিকে না গিয়ে আমরা সামনের দিকে এগোই, দেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।